হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজ নিরামিষ একটা পনির বানানোর রেসিপি দেখানো হচ্ছে। এখানে এখানে দেখো, সরষের তেল দিয়ে দিল। সরষের তেল দিয়ে আর একটু দিয়ে দিচ্ছে। এই সরষের তেল দিয়ে দিল। এখন এর মধ্যে পনিরগুলোকে কেটে রেখেছিল, ওগুলোকে এখন ভেজে নিচ্ছে। পনিরগুলোকে ভেজে নিয়ে যেখানে পাশে গামলার মধ্যে গরম জল আছে, সেই গরম জলের মধ্যে দিয়ে দেবে। এটা আমাদের উপরে ছাদে, আমার দাদার বাড়ির ছাদে রান্না হচ্ছে নিরামিষভাবে। দেখো, এখন পনিরগুলোকে এরকম করে ভেজে ভেজে এখানে রেখে দিচ্ছে গরম জলের মধ্যে। এভাবে পনিরগুলো ভেজে এটা উঠিয়ে নেবে, নিয়ে আরেকটু পনির দিয়ে দেবে। এখন বাকিটুকুন ঢেলে দিল, দিয়ে এখন এটাকে ভেজে নেবে। ভেজে নিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে। এখন সবগুলো দিয়ে দেবে গামলার মধ্যে। এখন এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিল। জিরে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিল। এখন লঙ্কার পেস্ট দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এখন এর মধ্যে জল দিয়ে দিল। এটা কিন্তু ঠান্ডা জলই দিল, কোনো গরম জল দিল না। আর এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিল। মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এইভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে আবার একটু জল দিয়ে দিল। জল দিয়ে এরকম নাড়িয়ে নিচ্ছে। এইভাবে নাড়িয়ে নিয়ে মশলাটাকে কষতে দিয়েছে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিল। আবার একটু জল দিয়ে দিল। এখন এর মধ্যে 1 বোতল নিরামিষ টমেটো সস দিয়ে দিল। টমেটো সসটা দিয়ে দেখো, এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এইভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিল। একদম কাঁচা কাঁচা কসুরি মেথি দিয়ে দিল। মানে ভেজে, আমি যেমন ভেজে বানাই সেরকম ভেজে বানায়নি, ভেজে দেয়নি, এরকম দিয়ে দিল। আর এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিল। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নিয়ে আবার একটু জল দিয়ে দিল, সব কাঁচা জল। তো এইভাবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এখন দেখছি মটরশুঁটিটা ফুটছে, মানে সিদ্ধ হয়েছে কিনা। এভাবে দেখে নিয়ে এখন এর মধ্যে হয়তো পনিরগুলোকে দিয়ে দিবে। এখন পনিরগুলোকে ছেঁকে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে সব পনিরগুলো দিয়ে দিল। তো পনিরগুলো সব দিয়ে তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নামিয়ে নিয়েছে। এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। ঘিটাকে গরম করে নিয়েছিল, তো এরকম ঘিটাকে দিয়ে দিল। দিয়ে রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।